2024 সালের মধ্যে প্রতি ঘরে ঘরে জল পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকার কাজ করে যাচ্ছে, যার ফলস্বরূপ রাজ্যের বিভিন্ন স্থানে তৈরি হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। এমন একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি হচ্ছে ধর্মনগর মহকুমার অন্তর্গত সরলা গ্রাম পঞ্চায়েতের অধীনে 3 নম্বর ওয়ার্ডে, যা নির্মাণ করছেন 3 জন ঠিকাদার মিলে, যার ব্যয় ধরা হয়েছে 5,58,00,000 টাকা। কিন্তু এই প্রকল্পের জন্য একটি বড় মাপের জলের কুয়া তৈরি করা হচ্ছে পাশের সরসপুর গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ড থেকে, যেটি নির্মাণ করেছে DN কনস্ট্রাকশন। কয়েক মাস আগে এই কাজ শুরু করা হলেও এই কুয়া নির্মাণের নিম্নমানের কাজের অভিযোগ এনে শাসক দলের দুই পক্ষের মধ্যে শুরু হয়েছে তুমুল লড়াই। এক পক্ষ বলছে নিম্নমানের কাজ, অপর পক্ষ বলছে সঠিক কাজ হচ্ছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে চলছে কাদা ছোড়াছুড়ি। এই ঘটনার সত্যতা উন্মোচনের সেখানে গিয়ে এলাকার মানুষের সাথে কথা বলে জানা যায়, রাজ্য সরকারের উদ্যোগে সরলা গ্রামের টিলার উপরে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করা হচ্ছে। সেখানে পর্যাপ্ত পরিমাণে জলের সুবিধা না থাকায় সরসপুর গ্রামের বানমিয়া ছড়ার পাশে একটি বড় মাপের কুয়া তৈরি করা হচ্ছে, যার জন্য জায়গা দিয়েছেন গ্রামের দিলীপ চন্দ্র পাল। এ বিষয়ে বলতে গিয়ে কদমতলা পঞ্চায়েত সমিতির এক সদস্য বিশুদেব জানিয়েছেন, কদমতলা, সরসপুর, সরলা ও ব্রজেন্দ্রনগর গ্রামের মানুষের পানীয় জলের সমস্যা সমাধানের কেন্দ্র ও রাজ্য সরকারের উদ্যোগে এই প্রকল্প পেয়ে তারা সকলেই আনন্দিত, কারণ এই এলাকাগুলিতে বাম আমল থেকে পানীয় জলের সমস্যা ছিল। বর্তমান সরকারের আমলে সরলা গ্রাম পঞ্চায়েতের এই প্রকল্পটি পেয়েছিল ধর্মনগর মহকুমা DWD দপ্তরের তত্ত্বাবধানে। এই কাজ শুরু হয় সরলা গ্রামে। সেখানে জলের সুবিধা না থাকায় রাজ্যের মুখ্য প্রকৌশলের নির্দেশে 42 লক্ষ টাকা ব্যয়ে সরসপুর গ্রামে একটি কুয়ো নির্মাণ করা হচ্ছে। এই কুয়ো থেকে পাইপলাইনের মাধ্যমে জল পাবে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে। এই প্রকল্পের কাজ যাতে ভালোভাবে করা হয় সেদিকে লক্ষ্য রেখে তিনি গ্রামের মানুষকে এই কাজ দেখাশোনা করার জন্য বলেন, যাতে কাজটি ভালোভাবে হয়। এমনকি তিনি কুয়া নির্মাণের কাজে যুক্ত স্থানীয় শ্রমিকদের পর্যন্ত কাজটি ভালোভাবে করার জন্য অনুরোধ জানিয়েছেন। সেই মোতাবেক তিনি সহ গ্রামের মানুষ প্রায় সময় ওই কাজস্থলে এসে তাদের তদারকি করে যাচ্ছেন। তিনি বলেন, কিছু মানুষ এই কাজের বিরুদ্ধে অভিযোগ তুলছে কাজটি নিম্নমানের হচ্ছে বলে। তাদের অভিযোগ প্রমাণ করতে তারা সংশ্লিষ্ট দপ্তর কাছে অভিযোগ জানিয়ে এই কাজের তদন্ত করাতে পারেন। এই বিষয়ে তিনি প্রকল্পের জুনিয়র ইঞ্জিনিয়ার আপু পুরকায়েস্তের কাছে জানতে চাওয়া হলে তিনি জানিয়েছেন, তিনি প্রতিনিয়ত এই কাজ দেখাশোনা করে আসছেন। কুয়া নির্মাণের ড্রয়িং অনুযায়ী সম্পূর্ণ কাজ করা হচ্ছে, যেভাবে এই কুয়া নির্মাণের কথা রয়েছে সেভাবে কাজ হচ্ছে। সেখানে এই বিষয়ে কারো কোনো অভিযোগ থাকলে দপ্তরের সাথে যোগাযোগ করে অভিযোগ জানাতে পারেন। গতকালকে যে কোনো একটা ওই কনস্ট্রাকশনের কাজ নিয়ে একটু মতানৈক্য সৃষ্টি হয়েছিল। কয়েকটা ছেলে এখানে এসেছিল, নাম হয়তো আমার জানা নেই এদের। তো আমার খারাপ লেগেছে ওইটাই, কাজের গুণমান যদি খারাপ হয় তাহলে উপর লেভেলে যাতে ইন্সপেকশন করা, উপর লেভেল থেকে ইন্সপেকশন করা হয়, সঠিক কাজ যাতে হয় তার পরিপ্রেক্ষিতে। তো একটা শ্রমিকের উপর বা শ্রমিককে ধমকানো হয়েছে, শ্রমিককে চড় মারার জন্য উদ্যত হয়েছে যে কোনো একজন বা দুইজন ব্যক্তি, ওই বিষয় সম্বন্ধে এই শ্রমিকগুলো আমাদের এলাকার, আমাদের এই জিপির বাসিন্দা। রিপোর্ট আজ ভারত লাইভ 24 আওয়ার্স।